বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইভ ক্লাসে। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের আরেকটা থিওরি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে সুপ্রিমাম প্রিন্সিপাল। Every non-empty subset of R which is bounded above has the supremum in R. That is, the set of real number is complete. এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, আপনারা কে কে যুক্ত আছেন? প্রশ্নটা এভাবে আসতে পারে, show that the set of real number is complete. আপনাদেরকে বলছিলাম, নিশ্চয় মনে আছে, টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা চারটা এক্সিওমসের উপরে ডিপেন্ড করে। তার মধ্যে চতুর্থ নাম্বার এক্সিওম হচ্ছে কোনো একটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার যদি সে বাউন্ডেড এবভ সেট হয় তাহলে তার সুপ্রিমাম বিদ্যমান থাকবে। আর যদি সে নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার সেটি যদি বাউন্ডেড ভ্যালু সেট হয় তাহলে ওই সেটের ইনফিমাম বিদ্যমান থাকবে। এই যে দুইটা প্রপার্টির কথা বললাম, এই দুইটা এক্সিওমকেই বলা হয় কমপ্লিটনেস এক্সিওম। তো কোনো একটা বাস্তব সংখ্যার নন এমটি সাবসেট যদি এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন যদি ফুলফিল করে, আমরা ওই সেটটাকে বলবো কমপ্লিট। এই জন্য বলছি এভরি নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার, প্রত্যেক নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার যদি সেই সাবসেটটা একটা বাউন্ডেড এবভ সেট হয় তাহলে ওই সাবসেটটার সুপ্রিমাম বিদ্যমান থাকবে। আরেকটা এই থিওরামটাকে বলা হয় সুপ্রিমাম প্রিন্সিপাল। আরেকটা হচ্ছে ইনফিমাম প্রিন্সিপাল। সেটি হচ্ছে every non-empty subset of real number which is bounded value, then that set has infimum in set of real number, ওইটাও কিন্তু কমপ্লিট। তো আমি এটা প্রমাণ করে দিচ্ছি, আপনারা ইনফিমাম প্রিন্সিপালটা নিজেরা প্রমাণ করবেন, আমি সুপ্রিমাম প্রিন্সিপালটা প্রমাণ করে দিচ্ছি। এটা অনেকবার পরীক্ষা আসছে প্রিয় শিক্ষার্থী। প্রুফ, আমি ধরে নিচ্ছি এস বি এ নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বারের যত সব নন এমটি সাবসেট আছে আমি তার মধ্যে একটা সেট ধরলাম এস। আমি যদি প্রমাণ করতে পারি এই সেটটা বাউন্ডেড এবভ সেট, তার সুপ্রিমাম বিদ্যমান, তাহলে এরকম এস এর মতো যত সব নন এমটি সাবসেট আছে যারা বাউন্ডেড এবভ, তাদের প্রত্যেকেরই নিজস্ব
সুপ্রিমাম বিদ্যমান থাকবে। ঠিক আছে, হুইচ ইজ বাউন্ডেড এবো, আমি এসটাকে আর এর একটা নন এমটি সাবসেট ধরলাম যেটা বাউন্ডেড এবো সেট। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে a set has supremum। এটা প্রমাণ করার জন্য আমরা আর একটা নন এমটি সাবসেট ধরে নেব যার উপাদানগুলা এস এর উপাদানের বিপরীত, এডিটিভ ইনভার্স। তো আমি ধরলাম টি আর একটা সাবসেট অফ রিয়েল নাম্বার যেটা নন এমটি, সাজ দ্যাট এরকম যেন সেই সেটটা হচ্ছে ওয়াই, বা অন্য কিছু ধরতে পারেন, y equal to minus x for all x belongs to s, অর্থাৎ s এর যে সকল উপাদান আছে তার ঠিক এডিটিভ ইনভার্সটাই হচ্ছে আমাদের ওই সেটটার উপাদান। তাহলে ওই সেটের উপাদান দিলাম, তাহলে ওয়াইটা হচ্ছে এস সেটের সকল উপাদানের এডিটিভ ইনভার্স। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করে নিচ্ছি যেহেতু আপনি ধরে নিয়েছেন এসটা হচ্ছে বাউন্ডেড এবুভ সেট। বাউন্ডেড এবুভ সেট কাকে বলে? বাউন্ডেড এবুভ সেট হচ্ছে যে সেটের আপার বাউন্ড থাকবে সেই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড এবুভ সেট। যেহেতু আপনি এসটাকে বাউন্ডেড এবুভ সেট ধরে নিয়েছেন, তাহলে নিশ্চয়ই তার আপার বাউন্ড থাকবে। আমি ধরে নিচ্ছি ইউটা হচ্ছে এস সেটের আপার বাউন্ড। লেট ইউ বি an upper bound of a set। কোন একটা সেটে একটা আপার বাউন্ড থাকলে তো তার ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড থাকে, আপনারা সবাই জানেন। তোর মধ্যে আমি একটা আপার বাউন্ড ধরলাম ইউ। তাহলে এস সেটের সকল উপাদানকে যদি আপনি এক্স ধরেন, এস সেটের আপার বাউন্ডটাকে যদি আপনি ইউ ধরেন, আপার বাউন্ড কাকে বলে? আপার বাউন্ড হচ্ছে ওই সেটের সকল উপাদান কোন একটা নির্দিষ্ট উপাদান থেকে যদি বড় না হয়, তাহলে ওই নির্দিষ্ট উপাদানটাকে বলবো আমরা আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের ডেফিনিশন থেকে আমরা এখন বলতে পারি ইউ ইজ গ্রেটার দেন ইকুয়াল এক্স ফর অল এক্স বিলংস টু হচ্ছে এস। তাহলে এস সেটের সকল উপাদান নির্দিষ্ট উপাদান থেকে বড় নয়, তাহলে এই নির্দিষ্ট উপাদান ইউটাকে বলবো আমরা আপার বাউন্ড। এই জন্য ইউটাকে যেহেতু এস এর আপার বাউন্ড ধরছেন, তাহলে ওই আপার বাউন্ডটা এস এর সকল উপাদান থেকে বড় অথবা সমান হবে, ঠিক না? প্রিয় শিক্ষার্থী, একটু আমরা উভয় পক্ষে -1 গুণ করতে চাই। তাহলে -1 গুণ করলে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তখন গ্রেটার দেনটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, -u ইজ লেস দেন ইকুয়াল -x সমান আমরা কি ধরে নেব? y ধরে নেব। ফর অল y বিলংস টু কত? t। এই যে yটা t এর উপাদান। এবার দেখুন
প্রিয় শিক্ষার্থী, মাইনাস ইউটা টি সেটের সকল উপাদান থেকে বড় নয়, তাহলে মাইনাস ইউটাকে টি সেটের লোয়ার বাউন্ড বলবো। বুঝতে পারছেন? তাহলে আমরা বলবো মাইনাস ইউ ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। আপনারা জানেন যে সেটের লোয়ার বাউন্ড থাকে ওই সেটটাকে বলবো বাউন্ডেড ভ্যালু সেট। সো টি ইজ এ বাউন্ডেড ভ্যালু সেট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে থিওরামটা প্রমাণ করতে যাচ্ছি এই থিওরামটাকে বলা হয় সুপ্রিমাম প্রিন্সিপাল। সুপ্রিমাম প্রিন্সিপাল প্রমাণ করতে গেলে ইনফিমাম প্রিন্সিপাল ইউজ করতে হয়, আবার ইনফিমাম প্রিন্সিপাল প্রমাণ করতে গেলে সুপ্রিমাম প্রিন্সিপাল ইউজ করতে হয়। তাহলে যেহেতু আমরা সুপ্রিমাম প্রিন্সিপালটা প্রমাণ করতে যাচ্ছি তাহলে ইনফিমাম প্রিন্সিপালটা ইউজ করতে হবে। ইনফিমাম প্রিন্সিপালটা কি একটু আগে বলছিলাম, কোন একটা সেট যদি বাউন্ডেড ভ্যালু সেট হয় তাহলে ওই সেটটার ইনফিমাম বিদ্যমান, ওই সেটটার ইনফিমাম থাকবে। তাহলে সো বাই ইনফিমাম প্রিন্সিপাল উই হ্যাভ, কোন একটা সেট যদি বাউন্ডেড ভ্যালু সেট হয় তাহলে ওই সেটের হ্যাজ ইনফিমাম, তাই না? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন টি সেটের ইনফিমাম ধরে নিচ্ছি। লেট ইনফিমাম অফ টি সেট, তার মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ টি সেট ইকুয়াল টু, আমরা টি ধরলাম, অর্থাৎ টি সেটের ইনফিমামটাকে ছোট হাতের টি ধরলাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন ধরে নিলাম একটা সেট 1 2 3 4, এই সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, তাহলে 1টা হচ্ছে লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান 0 থেকে ছোট নয়, তাহলে 0টা লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান -1 থেকে ছোট নয়, তাহলে -1টা লোয়ার বাউন্ড। তাহলে কোন একটা সেটে একটা লোয়ার বাউন্ড থাকলে তার ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটাকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে প্রত্যেকটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম এক একটা লোয়ার বাউন্ড, কিন্তু সকল লোয়ার বাউন্ড কিন্তু ইনফিমাম না। তাহলে যেহেতু টিটা বড় হাতের টি সেটের ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে নিঃসন্দেহে টিটা আবার বড় হাতের টি সেটের লোয়ার বাউন্ড। তাহলে এখন আমরা বলতে পারি দিস ইমপ্লাই দ্যাট T is also a lower bound of বড় হাতের টি সেট। প্রিয় শিক্ষার্থী, এস এর উপাদানের অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে টি সেটের উপাদান। তাহলে টি যদি বড় হাতের টি সেটের লোয়ার বাউন্ড হয় তাহলে মাইনাস টিটা এস সেটের আপার বাউন্ড হবে, তাই না? তাহলে দিস ইমপ্লাই দ্যাট মাইনাস টি ইজ এ আপার বাউন্ড অফ এস সেট। মাইনাস টিটা হচ্ছে এস সেটের আপার বাউন্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা এস সেটের আরেকটা আপার বাউন্ড ধরে নেব। লেট ইউ প্রাইম বি এনি আদার আপার বাউন্ড of a set.
এখন ইউ প্রাইমটা যদি এস এর আপার বাউন্ড হয়, আপনারা জানেন এস সেটের উপাদানের অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে টি এর উপাদান। তাহলে ইউ প্রাইমটা যদি এস এর আপার বাউন্ড হয়, তাহলে মাইনাস ইউ প্রাইমটা টি সেটের লোয়ার বাউন্ড হবে। তাহলে দিস ইমপ্লাই দ্যাট মাইনাস ইউ প্রাইম ইজ এ লোয়ার বাউন্ড অফ টি সেট। প্রিয় শিক্ষার্থী, মাইনাস ইউ প্রাইমটা হচ্ছে টি সেটের লোয়ার বাউন্ড। এবার আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আরেকটা উদাহরণ দিই। দেখা যাচ্ছে, ধরে নেন এ সেট 1 2 3 4 একটু আগে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড, 0 টু লোয়ার বাউন্ড, -1 টু লোয়ার বাউন্ড, তাই না? আবার লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে বড় ওইটাকে বলবো আমরা ইনফিমাম। তাহলে কোন একটা সেটের ইনফিমাম অলওয়েজ ওই সেটের লোয়ার বাউন্ড থেকে বড় অথবা সমান হবে। আমরা এই গ্রামারটা এখন অ্যাপ্লাই করব। যেহেতু মাইনাস ইউ প্রাইমটা টি সেটের লোয়ার বাউন্ড, আবার টি সেটের ইনফিমাম যেহেতু ছোট হাতের টি, তাহলে সকল কোন একটা সেটের সকল লোয়ার বাউন্ড ওই সেটের ইনফিমাম থেকে বড় হবে না, ছোট অথবা সমান হবে। তাহলে দিস ইমপ্লাই দ্যাট মাইনাস ইউ প্রাইম ইজ লেস দেন ইকুয়াল টি। আপনারা কি বুঝতে পারছেন? প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে -1 গুণ করব, তাহলে ইউ প্রাইম ইজ গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টি। তার মানে হচ্ছে মাইনাস টি ইজ লেস দেন ইকুয়াল ইউ প্রাইম। প্রিয় শিক্ষার্থী, মাইনাস টিটা হচ্ছে এস সেটের আপার বাউন্ড, মাইনাস টিটা হচ্ছে এস সেটের আপার বাউন্ড, আর ইউ প্রাইমটা হচ্ছে এস সেটের অ্যানাদার একটা আপার বাউন্ড। এবার মাইনাস টিটা হচ্ছে এস সেটের আপার বাউন্ড, কেমন? আবার ইউ প্রাইমটা হচ্ছে এস সেটের অ্যানাদার একটা আপার বাউন্ড। প্রিয় শিক্ষার্থী, তো মাইনাস টিটা যদি এস সেটের আপার বাউন্ড হয়, ইউ প্রাইমটা যদি এস সেটের আরেকটা আপার বাউন্ড হয়। এবার আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। 1 2 3 4 এ সেটের আপার বাউন্ড হচ্ছে 4, এই সেটের আপার বাউন্ড হচ্ছে 5, এ সেটের আপার বাউন্ড হচ্ছে 6। তাহলে কোন একটা সেটে একটা আপার বাউন্ড থাকলে তার ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড থাকবে। আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওটাই হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড অফ সুপ্রিমাম। তাহলে এখন দেখুন, আমি কেবল 4 এবং 5 নিয়ে কথা বলছি। তাহলে 4 ইজ লেস দেন কত বলুন তো দেখি? 5। তাহলে যদি এ শর্ত ফুলফিল করে, তাহলে 4টাকে বলবো আমরা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তাহলে এটার চেহারা যেহেতু সেম, তাহলে বোঝা গেল মাইনাস টিটা হচ্ছে ওই সেটের সুপ্রিমাম। তাহলে দিস ইমপ্লাই দ্যাট মাইনাস টি is the supremum.
অফ এ সেট। তাহলে বোঝা গেল কোন একটা সেট যদি বাস্তব সংখ্যার নন এমটি সাবসেট এবং বাউন্ডেড এবুভ যদি হয় তাহলে ওই সেটের সুপ্রিমাম বিদ্যমান। বুঝতে পারছেন? নিচে লাগলে কি দেখা যাবে? নিচে লাগলে কি দেখা যাবে? তাহলে সুতরাং আমরা বলতে পারি a set has supremum in set of real number, that is set of real number is complete. প্রিয় শিক্ষার্থী, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। এই থিওরামটাকে বলা হয় সুপ্রিমাম প্রিন্সিপাল। একইভাবে আপনাদের হাতে নিশ্চয় বই আছে, আপনারা বই থেকে ইনফিমাম প্রিন্সিপালটা প্রমাণ করবেন। একইভাবে দেখেন, আমি স্পষ্ট করে আপনাদেরকে প্রমাণটা করে দিলাম। ঠিক আছে? তো ভিডিওটা বড় হচ্ছে, আমি এখন নেক্সট ভিডিওতে যাচ্ছি। আর অনার্স থার্ড ইয়ারের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা এই গ্রুপের, এই প্রাইভেট গ্রুপের শিক্ষার্থী, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার একটু অ্যাড হবেন। ওখানে মাঝে মাঝে আপনাদের সাথে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।